এই, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো শালা না, আমি তোর ভাই। ওই প্রথম দাসের সাথে থাকবো না, এই শব্দটা যাওয়া যাবে না আমার। আগে তো আপনার ডাক দেবেন না, ডাক দিলে এবারে সুন্দরভাবে একটা সালাম দিতাম, সামনে রোজা আসতেছে। আচ্ছা আমি সালাম দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। রোজা রমজান মাস চলে আসলো, ওদিকে আমার বাজার সদাই করা লাগবি, রোজার প্রস্তুতি তো নিতে হবি। বাড়িতে কিডা কখন রোজা থাকবি না না থাকবি নি, দেখ বাজারে যাই। কি রে, এই তুই প্যান্ট পরছিস, আবার দেখি স্যান্ডেল, আবার শার্ট, আবার ক্যাপ। তুই তো শার্টের বদলে থাকবি পাঞ্জাবি, আর তোর টুপি কই? টুপি থাকবি, ক্যাপের বদলে থাকবি টুপি। কে? এই কে মানে তুই বুঝতে পারছিস নে? সামনে রোজা রমজান মাস, মানুষের পরিবর্তনের মাস। তুই মানুষজন পরিবর্তন হবি, তুই পরিবর্তন হবি নে? তুই কি কোনোদিন ভালো হবি নে? কে? আমি আবার খারাপ ছিলাম কবে? আমার মতো এই হ্যান্ডসাম ছেলে কি এই কলিমর গ্রামে আর কোথাও আছে? পারলে দিয়ে একটা খুঁজে দেন। না, তুই আর ভালো হইস না তো, তুই মেলা ভালো আছিস। তুই এতটাই ভালো আছিস যে মানসিক কাজ বলার মতন নাই। কে? আমি কি এমন ভালো কাজ করছি যে আম্মা করছেন? না, ওই যে উসমানের বাড়ি সেদিন যে সুবরি চুরি হইল, সেদিন তো তুই হলে ছিলি নে। আমি দেখছি তুই হলে ছিলি, তারপরও ছিলি নে, আমি ধরে নিলাম। তারপর ওই যে ওইদিক যে জানার বাড়িতে আবার ওই যে মূলে চুরি হইল, সেদিন তো তুই তো ছিলি নে, তুই ছিলি নে, কারণ তুই আমার মার্কেটের ভাই না। তোর সাথে আমার একটা মিল আছে না পাগল, তুই তো ছিলি নে। দেখা দিলি এই শালা কি টিটকিলি মারি করছে। এই, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো শালা না, আমি তোর ভাই। এই যদি ভুলে যেতাম তুই আমার ভাই, তোর কবে দিতাম ছাপ। এই, তুই তো ছন্দ মিলাবার চালি, তোর তো ছন্দ তো মিললো না। সন্দেহ মিলে নাই তাই কি হয়েছে? আপনার মারার হুম করতে দিতে পারছি। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আচ্ছা যাই হোক, এসব বাদ দে। আমি সামনে রোজা রমজান মাস, তুই কি রোজা থাকবি নি? হ্যাঁ, রোজা না থাকলে হয়? রোজা রমজান মাস এটা ভালো মাস, আনন্দের মাস, ওই দিন রোজা না থাকলে হয়? তাই এবার কয়টা? কয়টা মানে? কয়টা মানে তুই বুঝতেছিস নে? রোজা থাকবি নি কয়টা সেটা ক। রোজা তো 30টি, তাহলে কয়টা রোজা? প্রথম দাস ওই প্রথম দাসের সাথে থাকবো না, এই শব্দটা যাওয়া যাবে না আমার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? এই, তোর জন্য কি রোজা কি ডিসকাউন্ট দিছে না রে? হাট, ছাড়ো। রোজা কি কারোর জন্য ডিসকাউন্ট দেন? আরে ভুল কিছু বলি নাই, ও রোজা ডিসকাউন্ট দিবি না নে, ডিসকাউন্ট না দিলেও তুই এমনিতেই বানা নিবি নি। তোর তো আমার চিনা আছে, তোর ছোটবেলা একটা আমি চিনি নে। রমজান মাসটা চলে আইছে, তো কঠিন পরিবর্তন হতে হবে। পরিবর্তন বলে কই আসবি না। রমজান মাসে কারোর সাথে কোনো ঝামেলা করবো না, ওই যে কেউ কিছু করতে আসে তার বুদ্ধি একটু দিয়ে রাখবো। ভাইস্তে কিরা ও কাকা, তা আগে তো কবেন না, তা আগে তো আপনার ডাক দেবেন না, ডাক দিলে এবারে সুন্দরভাবে একটা সালাম দিতাম, সামনে রোজা আসতেছে। আচ্ছা আমি সালাম দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। শালা রে ওটা বাপের মতোই। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। নতুন পাঞ্জাবি চশমা পরে কোনে বৌমার সাথে নতুন ডেট নাকি? এই জন্যই তো ভালো হয় অতি পারিনি। তোবা তোবা তোবা, মানে এমন ভাবে কথাটা কইলেন মনে হলো আমি আপনার ফ্রেন্ড। তুই এটা কথা কলি? তুই আমার ভাইস্তে না, তোর আমার আলাদা একটা ভালোবাসা না, তোর আমার আলাদা একটা টান আছে। তুই আসলে ফাইল তো, তুই আসলে একটা ফাইল তো। ও আমি পাঞ্জাবি পড়ছি বলে আমি এখন ফাইলতো? আমি খুব ভাবে আমি পরিবর্তন হতে চাই। সামনে 2 দিন পর রোজা আসতেছে, আমি খুব ভাবে পরিবর্তন হতে চাই। ভাইস্তে তোমার আমি চিনি নে, তুমি কিরাম লোক? তুমি ভালো না যাবা কোনে? এখন যে স্কুল কলেজ সব বন্ধু না, তুমি ভালো না, তোমার উপায় আছে? তার মানে কি বুঝতে পারছো? আমি স্কুলে খারাপ কাজ করতে যাই ক্যা? এখন কোচিং প্রাইভেট সব খোলা আছে না, কই আমি তো তা যাবো না নে। একবারে যাবার চাইছি, আমি একবারে মনে প্রাণের একদম ভালো হয়ে যাবার চাইছি। না, তোমার কথা শুনে এবার মনে হচ্ছে তুমি সদা সত্য কথাই বলতেছো। তাহলে ভাইস্তে তোমার প্রস্তুতি দিয়ে তো মনে হচ্ছে এবার রোজাকে সবই থাকবা নে। আর রোজা যদি থাকো তাহলে আমার বাড়ি তোমার ইফতারের দাওয়াত খাইলো, রোজার আগেই দাওয়াত দিয়ে দিলাম।
ও তুমি এত রিকোয়েস্ট করে দেওয়া তো করছো, তো ও মানে তোমার বাড়ি আমার তো অভিন না নেই, আমি আমার ইনভাইট পার্সন মানুষ, আমি বোঝো না, ওই মসজিদে আমি না গেলে পরে কেউ তো ইফতারে মুখেই নিবিন না। আচ্ছা এইসব সবকিছু আমি বাদ দিলাম, কিন্তু আমার মনে একটাই চিন্তা, তুমি যে ভাত খাওয়ার পরে বিড়ি না খেলে মাথায় কাজ করে না, যে তুমি যে সেহরির পরে যা বিড়ি ধরাবা নে নাকি ইফতারির পরে যা বিড়ি ধরাবা নে, আমার মনে এই একই চিন্তা। না ভাইস্তে, আমার ছোটখাটো একটা ভিলেজের ভিতর অপমান করছো, আমি তাতে কিছু মনে করি নাই। আচ্ছা যাই হোক, ওইসব বাদ দাও। তা তুমি যা মসজিদে 30 দিনই মসজিদে থাকবা নে, তা আমি ভালো করে জানি। তাই তুই ইফতারের সময় যে গাবলা দিয়ে তদারকি করিস, তোর শরীরে আর তো দুধ আসে কইতে, আবার দেই তদারকি করার পরে গাবলা নিয়ে তো হুতা সেই হুতাই নিস। হ্যাঁ দেও চাচা, খাওয়া কথা খাওয়াবা না। ও আমি তো ভালো হয়ে গেছি। দেও চাচা, খাওয়া কথা খাওয়া না, কম খাওয়া কথা বলি পারে আমি কোনে এত খাই, ওই তোমার একটু খেদমত করার একটু বাঁচতে, ওই তো আমি একটু খাই, এই তোমার নজরে বেজে গেছে। তো আমি একবার করে দেখেছি, মসজিদে যাস, মসজিদে যাওয়ার সময় মনে হয় তোর শরীরই চলতেছে না, তুই এমন ভাবে যাস মনে হয় নাক ঠাসা খা পলিবি, তোর পেট পিটির সাথে ঠেয়ে যায়। আবার দেই মসজিদে যা গোলাপন্ত খাইস, তোরা তো যাই কেম্মা। হ্যাঁ কোনে এইবার আবার এত খাই, ওই খাতি আবার নামাজের সময় যায়, খাতি পাই না, আমি আবার অল্প একটু থুয়ে দিই আর একটু পরে খাই। ও নামাজের পরে তো তোর দেরি নে খাস, তো মাথায় বুঝা পাইতে নিয়ে চলে যাস তুই বাড়ি। আমি বিষয়টা বুঝলাম না, তোমার আমি জীবনে দেখলাম না তুমি নামাজে গেছো, কিন্তু তুমি নামাজের পরে আমার দেও কোনতে, আমি তো দেখি তুমি ওই সেই কোনে নামাজের সময় বাস ধরের ভিতর কার পুকুরির চালাই দেয়া এইসব কেন জানি না আমি কোনো কিছু। আমার ভাল লাগতেছে না, এটাও ভাল লাগতেছে না, তুই সব ভালো কথা করছিস, আমার এটাও ভাল লাগতেছে না। তুই তোর পথে যা, আমি আমার পথে যাই, তোর দাঁড় করে নেই আমার ভুল হয়েছে। না উচিত কথা বলে তো ময়ূরী মুখ ভালো না। দাঁড়া শোন, কি হয়েছে, খবর কি পাইছিস? হ্যাঁ খবর শুনি নাই, ওই আমার এলাকায় কারেন্ট নাই তো, আর এই আমার বাড়ির সামনে ট্রান্সমিটার ফাটিয়ে গেছে তো, আর আমার ফোনের এফএম রেডিও চালু আছে না, এটা জন্য খবর শুনি নাই। তা কেন রাখবা, তোমরা তো ভালো খবর রাখবা না, যত অশ্লীল খবর রাখবা হেনে মনে যাবা, তোমার জন্য তো আমি পরিশ্রম করতেছি, তোমরা আমার কাছে জানা কিংবা শোনার আগ্রহ তো করলে না। তুই এফএম রেডিও, তুই টেলিভিশন, তুই টিভিতে, তুই ক আমি শুনি। ফোন পারবে, এবার আমি নিয়ত করে ফেলাইছি 30 রোজায় থাকবো, আর তোরা নিয়ত করে ফেল যে 30 রোজায় থাকবি, আর রোজা থেকে ঘুমাবি না, আর মনে মনে রোজা পার করবি না, তাহলে কিন্তু রোজা হয় না। তুই বিপদে যাবি, হাঁটবি, আর ওই শহরে খেয়া ফজরের নামাজটা পড়ে আছে, ফোনে 1 ঘন্টা ঘুমালে ঘুমাবি, না ঘুমালে নাই। এই যে এই বাগানে দেখো তো কোট কাটছি, 10টা বন্ধুকে একটা লুডো খেলবো, আমি কিন্তু মাথা লাগার জন্য করছি না। 10টার পরে একটা বন্ধু শান্তর দলে কিরাম খেলবো, তারপরে ওই 4টা বন্ধু কিরাম খেলবো, কিরাম খেলে তার মাথা লেগে যাবে, সময় আসরের নামাজটা পড়ে আসি, আবার ওই লুডোর আসরে আসবো, একবারে ইফতার বন্ধ, তারপরে ইফতারটা করি, নামাজ দেখতে আসি, তারপর আবার অন্য বন্দোবস্ত। তোর জন্য কিন্তু আমি কম করতেছি না, তোর জন্য কোনো পরিশ্রমের ত্রুটি রাখতেছি না। তাহলে তো বিরাট আয়োজন করে ফেলাইছিস রে। তো আসলে আমার সমস্যাটা কি শুনবে, এই আমার শরীরে আর লাস্টের দিক পাইরে যায় না, এটা জন্য আমার রোজাটা ভাঙা পড়ে যায়। ওই শালা, হাতির মতো শরীর নিয়ে তুমি রোজা থাকতে পারো না। এর আগে আমি শুনেছি এর আগের বেরো তুই রোজা ঘুমা পার করেছিস, এবার 11 সবাই রোজা থাকবো, 30 রোজা করবো, সেহেরি তারাবি সব একসাথে করবো। ওই আমার ঘন খাওয়া বেশ তো, তারপর আমি চেষ্টা করবো। যা আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। পারবেজ, আমার কোনো রাগ ধরাস নে, 11টা মাস খেয়ে বেড়াস, এই একটা মাস রোজা করবি, আর তুই যা ভাবতেছিস তা না, আল্লাহ তোদের শরীর দেশে ওই একটা মাস রোজা থাকলে কমবি না রে। আর শোন, মানুষ খায়া মরে না, খায়া মরে না। শোন, তুই ওই একটা মাস রোজা রাখবি, আর আল্লাহ তোদের শরীর দেশে তা কমবি না, বরং শরীর আরো তেজ আসবি নি, আর 11 মাস তো নামাজ পড়বি। আচ্ছা সে আমি বুঝলাম, তুই খুব ভালো একটা উদ্যোগ নিছিস,
আমি 11 মাস নামাজও পড়লাম, 1 মাস আমি রোজা থাকলাম। কিন্তু এই যে তুই যে রোজা থেকে করছিস, যে কিরাম খেলতি, এই যে করছিস যে লুডো খেলতি, এই কি খুব ভালো কাজ? তাই তো এবার নামাজ রোজা করতেছি, তাসের দানে বসতেছি, আবার কিরাম খেলতেছি, আবার লুডোর দানে বসে সময় পার করতেছি। এটা তো আমি ভাবি দেই না রে পারভেজ। না তা ভাববা কেন, ওই 11 মাস তো খেলোই, ওই একটা মাস নাই খেললে। তাই তো রে পারভেজ, নামাজ রোজাও করতেছি, আবার গুনাও করতেছি, এটা তো আমি ভেবে দেই নাই। তো আই এম সরি পারভেজ। তো আমার এই বাজারে পাড়ার মসজিদে আমরা ইয়াং জেনারেশন যারা আছি, সবাই মিলে একটা ইফতারের আয়োজন করবো, তো তুই কিন্তু ওই জায়গায় থাকবি। না এটা তো অবশ্যই ভালো কাজ, এনে থাকবো না কেন? এনে আমি থাকবো, তুই থাকবি, আরো এই গ্রামের যারা ইয়াং জেনারেশন আছে সবার নিয়ে আমরা একটা ইফতারের বন্দোবস্ত করবো। সমস্যা নাই, এই জায়গা থাকবো, কোনো সমস্যা নাই। তো তুই না সরবলা সবার কাছে পেয়া দিকে, আমি তার সরবলা সবার কাছে পেয়া দিই। আচ্ছা ঠিক আছে, আমি গ্রামের সব সরবলা কাজ দিচ্ছি, তুই এই পাড়া কাজ দিকে, আমি এই পাড়া সব পেয়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।